পূজার কটা দিন বাবার বাড়িতে খুব আনন্দ করে কাটালাম, সঙ্গে ভিলেজ লাইফস্টাইল। নমস্কার, কেমন আছো সবাই? শুভ সন্ধ্যা সবাইকে, অনেক স্বাগত জানাই। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তার আগের ভিডিওতে দেখেছিলে সংসারের সমস্ত কাজবাজ গুছিয়ে তৈরি হয়ে চলে এসেছিলাম। তো বিকেল 4টার সময় ঘর থেকে বের হয়েছি, গাড়ি একদম পাচ্ছিলাম না। ওই দিন একটু স্ট্রাইক ছিল, মানে বাস যারা চালায় বাস চালকরার মধ্যে একটু গন্ডগোল হয়েছে। ওরা কিসের জন্য স্ট্রাইক দিয়েছিল আর কি। তো একদমই গাড়ি পাইনি, যেখানে 1 ঘন্টায় যেতাম সেখানে 2.5 ঘন্টার পর আমি বাড়ি গিয়ে পৌঁছেছি, মানে 6:30 বেজে গিয়েছিল। তো পুজো পাঠ কিন্তু সকালবেলাটাই শেষ, মানে সকাল 11টা 11:30টার মধ্যে কিন্তু পূজা শেষ হয়ে গিয়েছিল। তো যেহেতু ছোট ছেলের পরীক্ষা ছিল, 3টে থেকে পরীক্ষা শেষ হয়েছে বিকেল, তারপর কিন্তু গিয়েছিলাম। তো যেতে যেতে তো সন্ধ্যায় হয়েছে, মানে সন্ধ্যার পর 6:30 মানে অনেকটাই অন্ধকার হয়েছিল। তো গিয়ে কাজে লেগে পড়লাম, এই প্রসাদ দেওয়া নেওয়া, আর এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম মানে কি বলবো। তো ওই দিনের ভিডিওটাও কিন্তু একদম ভয়েস দিতে পারিনি, মানে অনেক চেষ্টা করেছিলাম ভিডিওটা তৈরি করে। তো ওই দিন তো আর ছাড়তে পারিনি। তো তারপরের দিন ছেড়েছি শনিবার, তারপরে আবার কিন্তু রবিবারে আবার গ্যাপ পড়লো। তো রবিবারে বাড়িতে এসেছি। তো রবিবারে বাড়িতে এসেছি, এসেও একদম মাইকের জন্য ভয়েস দিতে পারিনি। কোনো রকম বাড়ি থেকে আসার পথেই কিন্তু ভিডিওটা তৈরি করেছিলাম। তো যাই হোক, এটা হয়েছে শুক্রবারে মনসা পূজা হয়েছিল আমাদের বাড়িতে। তো গত বছরও হয়েছিল। তো আজকে কীর্তন হয়েছে রাতে, আর এখন কিন্তু মানে রাত্রি 2:30 বাজে, আর মায়ের কাছে তো শুতে হয়। তো আমরা এখানে 10-12 জন কিন্তু আমরা শুয়েছি। মা, কাকিমণি আছে, বৌদি, তারপর মানে অনেকেই ছিল, আমার ছেলে। তারপর দিন এটা হয়েছে সকালবেলা, মানে দশমী হবে শনিবার দিনের ভিডিও এটা। তো শনিবার দিন তো ঘুম থেকে উঠেই মানে সমস্ত কাজ বাজ মানে পরিষ্কার ওসবের মধ্যে লেগে পড়েছিলাম আর কি। তারপর দশমী যেহেতু হবে রান্না বান্না, তারপর আজকে অনেক লোকের নেমন্তন্ন আছে। তো কালকের প্রসাদের মধ্যে কি ছিল সেটাও তোমাদের ঠিকমতো বলতে পারিনি, দেখাতে পারিনি। ছিল ফলাদি তো ছিল, সঙ্গে নাড়ু ছিল, লুচি, সুজি, বোঁদে, আর ছিল খিচুড়ি। আর এটা হয়েছে মানে দশমীর দিন সকালবেলাটায় রান্না করছে একটা আমার জেঠিমণি। তো উনিও গত বছর মানে রান্না করেছিল দশমীর দিনে খুব। আর সকালবেলা থেকে কিন্তু বৃষ্টি হয়েছিল, আর এখন প্রায় দুপুর 11:30 না 12টা বাজে, তখন একটু রোদ উঠেছিল। তো একটু বসেছিলাম বারান্দাটায়, তো বসে বসেই মানে একটু ভিডিও করেছিলাম। তারপর আমরা দশমী দিতে কিন্তু বেরিয়ে পড়লাম সবাই মিলে, খুব আনন্দ করে রং মাখিয়ে সবাই একাকার, সেই নাচ হয়েছে। আর এই বছরও ডিজে আনার জন্য বলেছিল বাবা, আমি বারণ করেছি। যেহেতু একটা ঠাকুরের পূজা, আমি মনে করি এভাবেই মানে যে ঢাকের শব্দ বাজনা সেটা দিয়েই সুন্দর, মানে সাময়িকভাবে পূজা পাঠটাই আমার ভালো লাগে। অত মানে লাইট ফাইট ডিজে ওইসব কিন্তু আমার ভালো লাগে না। তো যাই হোক, আমরা খুব আনন্দ করেছি, যেমন কষ্ট করেছি কিন্তু সবাই মিলে আমরা কিন্তু খুব আনন্দ করেছি। আর গ্রামের বাড়িতে পুজো পাঠ কোনো অনুষ্ঠান মানে কিন্তু সবাই হাতে হাত মিলিয়ে কাজ করা। এখানে কোনো ক্যাটারিং বা কোনো হোটেল বা বাইরের রাঁধুনি এরকম কিন্তু থাকে না। আমরা গ্রামের বাড়িতে কিন্তু কোনো অনুষ্ঠান হলেই সবাই মিলেমিশে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আর বেশ মজাও লাগে। সবাই মিলে আনন্দ করা, কাজ করা,
একটু কষ্ট হলেও কিন্তু আনন্দটা অনেক। কি যে হাসাহাসি করছিলাম, আর এই দেখো অবস্থা। তা আমারও শরীরে এখনো পর্যন্ত রং লেগে আছে, মানে লাল যে ভাবটা সেটা কিন্তু এখনো যায়নি। তো কিছুটা সামনে গিয়েই মানে অনেকটা পথ চলে আমরা ঘুরে গেছি বিসর্জন দেওয়ার জন্য মায়ের। তখন মাঝপথে কিন্তু আরেকটা এই দিনে কিন্তু পুজোটা হয়ে থাকে ওদের, মানে একদিনেই পুজোটা হয় আমাদের আর ওদের বাড়িতে। আর বিসর্জনটাও কিন্তু পরের দিন হয়, আর বাবা মা কিন্তু লাস্টে ছিল, আর সবাই আমরা সামনেতেই আছি। আর যারা ঢাক কাঁসা বাজাচ্ছিল তারা কিন্তু খুব মজা আনন্দ করতে করতে সারা রাস্তা এসেছে, দেখতে পারছো। তো ওদের পাগলামি দেখে আমরাও খুব মানে হাসাহাসি করছিলাম আর কি। তো কটা দিনের ব্যস্ততা তোমাদের পাশে ঠিকঠাক মতো যেতেও পারিনি, আর নিজে তো ভিডিও দিতেও পারছিলাম না, মানে বিনা ভয়ে যে ভিডিওটা দিয়েছিলে পরশু দিনেরটা। তো যাই হোক, মানে প্রত্যেক দিন ভাবছি যে দুদিন করে যদি গ্যাপ হয় তাহলে একটু বেশি খারাপ হয়ে যাবে, সেই জন্য মানে ভয়েস ছাড়াই কিন্তু ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম আর কি। তাও তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, এভাবেই সবাই সঙ্গে আছো দেখে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এখানে কিন্তু এখন মাকে বিদায় দেওয়া হবে, আর এই পর্বটা কিন্তু আমার ভীষণই খারাপ লাগে, ভীষণই কষ্টকর একটা সময় আর কি, যেটা বলে বোঝানো যাবে না। তো আসছে বছর আবার আসবে মা, এই কামনাই করি। আর সকলকে ততদিন পর্যন্ত ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই এভাবে আনন্দে খুশিতে কাটুক সারাটা বছর, এই আশা নিয়ে কিন্তু মাকে আমরা বিদায় দিই। আর আগামী দিনে আরও আনন্দ করব এইভাবেই। তো এখানে এটা আমার ছোট কাকা, তারপর বাবা, ওরা দুই ভাই আর কি। তো সবাই আছে এখানে, মানে আর ছোট যে ছেলেপুলেরা ওরা কিন্তু জলে নেমে মাকে ভাসিয়ে দিয়েছে। তারপরে এই যে আমরা সবাই মিলে বাড়ি আসলাম, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া হলো। ছিল চিকেন, তারপর পাবদা মাছ আর সিলভার মাছ ছিল, তারপর একটা ভর্তা, ডাল, পাঁপড়, স্যালাড এইসবই ছিল। তো এটা হয়েছিল তারপরের দিন, মানে রবিবার। বাড়িতে চলে এসেছি বিকেলবেলাটায়, এসে যে মা কিছু প্রসাদ দিয়েছে, তো সবাইকে কিন্তু প্রসাদ কেটে কুটে দিলাম। তো যারা যায়নি, আমি আমার ছোট ছেলেই গিয়েছি, বড় ছেলে যায়নি আর কি। তো সবাইকে কিন্তু প্রসাদটা ভাগ করে দিয়েছি। আর সব কিছু তো আনা যায় না, সুজি লুচি এসব তো নষ্ট হয়েই যায় এতদিন পর্যন্ত। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই বিকেলের সাথে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিন আবারও আসবো।